তো এটা হচ্ছে চ্যাপ্টার 7 এর ভিডিও। চ্যাপ্টার 7 এর প্রথম যেই টাইপটা সেটা হচ্ছে ইয়াং এর দ্বিচির। এন্ড এই টাইপের মধ্যে প্রথম সাব টাইপ হচ্ছে কৌণিক সরণ বা ব্যবধান। কোশ্চেনে দুইটা টার্ম ইউজ করতে পারে। আচ্ছা, তো এটার প্রথম যে রেফারেন্স সেটা হচ্ছে ঢাকা বোর্ড 25। এখন এটা হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেনে আগে আইডেন্টিফাই করার ট্রাই করবে যেটা কোন টাইপের পরীক্ষা দিছে, মানে এটা তো ইয়াং এর দ্বিচির। আর কি হতে পারে, অপবর্তন হতে পারে, অথবা হচ্ছে অপবর্তন গ্রেটিং হতে পারে। গ্রেটিংও কিন্তু এক টাইপের অপবর্তনই। ওকে, তো তিনটার মধ্যে আমি বুঝে গেলাম যেটা ইয়াং এর দ্বিচির। এখন 3 নম্বর কোশ্চেন আমাকে কি বলছে, পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় করো। যখনই কৌণিক কথাটা বলবে এর মানে তোমাকে সাইন রিলেটেড যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। তাহলে সেটা কোন ফর্মুলা, সেটা হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স। এখন ডেল এক্স কিন্তু উজ্জ্বলের জন্য হয়, আবার অন্ধকারের জন্য হয়। আমাকে কি এখানে বলে দিছে? হ্যাঁ, বলে দিছে যে উজ্জ্বল। তাহলে আমি ডেল এক্স কারটা বসাবো, উজ্জ্বল উজ্জ্বল ডোরারটা বসাবো। উজ্জ্বল ডোরারটা কি ছিল, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক 2n ল্যামডা বাই 2। ওকে, তো যেহেতু অষ্টম বলছে, এন এর ভ্যালু হবে 8। ল্যামডা কি আমাকে বলে দিছে? ল্যামডা আমাকে বলে দিছে হ্যাঁ যে 5400 অ্যাংস্ট্রম। 2 তো কাটাকাটি চলে যাবে, আমাকে থিটা বের করতে হবে। এ কি বলছে? হ্যাঁ, এও বলে দিছে চিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 মিলিমিটার। তাহলে সবই বলে দিছে, আমি এখান থেকে খালি থিটাটা বের করবো, তাহলে আমার কৌণিক সরণটা চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস, তো তুমি যে কৌণিক সরণ বের করতেছো সেটা অ্যাকচুয়ালি কি? ইয়াং এর দ্বিচির যদি আমি এখানে আঁকি, এটা একটা চির, এটা দুইটা চির হয়ে গেল, দিকে একটা। তো এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল। তো অষ্টম উজ্জ্বলটা মনে করো, এই যে এটা মনে করো অষ্টম উজ্জ্বল, এই যে অষ্টম উজ্জ্বল ডোরা মনে করো এটা। তো কৌণিক বলতে কোনটা বুঝাইছে, যে এই অ্যাঙ্গেলটা। এখন কোশ্চেনে যদি উল্লেখ করে দেয় যে উভয় পাশে, মানে এটা তো একটা পাশ আর একটা পাশ এই সাইডে, তো অষ্টম উজ্জ্বল কিন্তু এদিকেও হবে আবার এদিকেও একটা হবে। তো তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় যে উভয় পাশে অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান বের করো, তখন তুমি এই থিটাটা বের করে জাস্ট 2 দিয়ে গুণ করবা। মানে তোমার কি এই পুরাটা হচ্ছে না তখন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা বের করবা থিটা, দেন হচ্ছে 2 দিয়ে গুণ করবা। কখন? যখন তোমাকে উভয় পাশে বলবে। তো এখানে তো কোশ্চেন উভয় পাশে বলে নাই, সো লাগবে না। ওরা তাও হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, বাট আমি তোমাকে পরে এটা দেখাচ্ছি। এটা গেল প্রথমটাই, কৌণিক। তাহলে কৌণিকের জন্য এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। দেন এই টাইপেরই আরেকটা কোশ্চেন আছে হচ্ছে সিলেট বোর্ড 25। সিলেট বোর্ড 25-এ কি আছে দেখি। সিলেট বোর্ড 25, যে এটা সিলেট বোর্ড 25-এর সি কি বলছে, কেন্দ্রীয়, এই যে কেন্দ্রীয় ডোরার উভয় পাশে, এই যে উভয় পাশে দ্বিতীয় অন্ধকার ডোরার কৌণিক বিস্তার। এখন যেহেতু উভয় পাশে মেনশন করে দিছে, তোমাকে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করাই লাগবে। কিভাবে করব? সেম জিনিস। আচ্ছা, তার আগে ইয়াং এর ডিজিট তো বুঝে গেলাম। তো ওই যে ওই সেম ফর্মুলা এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স। এখন এটা কিন্তু অন্ধকার বলছে, তাই হচ্ছে এটা কি হবে, বিজোড় গুণিতকটা হবে, তাই না? তো বিজোড় গুণিতকে এখানে আমরা কোনটা ইউজ করি, যে মাইনাস দিয়ে যেটা। তাহলে এ সাইন থিটা ইকুয়ালস টু এ সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা বাই 2 এর 2n মাইনাস 1। এখন হচ্ছে আমাকে এখানে সবই তো বলা আছে, যে এ বলা আছে, থিটা তুমি বের করবো, তোমাকে দ্বিতীয় বলে দিছে দ্বিতীয় অন্ধকার, এনও জানো, ল্যামডা কি বলছে, হ্যাঁ ল্যামডাও বলেছে, সবই বের করতে পারবা। সেম টাইপই আর কি, তাহলে এটা অন্ধকারের জন্য। আর উভয় পাশে বলে দিছে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে হচ্ছে এই টাইপটা গেল। সেকেন্ড যে টাইপ, সাব টাইপ, সেটা হচ্ছে ডোরা প্রস্থ। মানে একটা ডোরার প্রস্থ যেটা, তো একটা ডোরার প্রস্থ হচ্ছে যে ফর্মুলা কি ছিল, ল্যামডা ডি বাই 2a, এটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? এখন ম্যাথটা দেখি। সো প্রথম হচ্ছে ঢাকা বোর্ড 25-এরই ডি। ঢাকা বোর্ড 25 হচ্ছে প্রথমে যে ম্যাথটা দেখলাম, সো এটা।
তো আগেই দেখলাম যেটা ইয়াং এর দিচির। দেন আমাকে কি বলছে পরীক্ষার পানিতে। আচ্ছা পানিতে আমি এখানে যেগুলো হাইলাইট করছি, যেরকম এই যে এটা নীল কালি দিয়ে হাইলাইট করছি, নীল কালি দিয়ে হাইলাইট করছি, এটা অন্য একটা কালি দিয়ে হাইলাইট করছি, এগুলো সবই হচ্ছে কোন একটা তরলের মধ্যে তুমি চুবাইছো। নীলগুলো হচ্ছে পানিটা, আর এই একমাত্র এই কোশ্চেনটা হচ্ছে গ্লিসারিনের মধ্যে চুবানো হয়েছে আর কি। সো সেই টাইপের ম্যাথ গুলো আর কি। আর তো কোনোটা তো চুবানো হয় না। আচ্ছা যাই হোক, তো পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরা প্রস্থ একই থাকবে নাকি? তো তুমি আগে পানিতে যখন ছিল না তখন ডোরার প্রস্থটা হিসাব করবা ওই ফর্মুলা দিয়ে। কি ফর্মুলা? ল্যামডা ডি বাই টু এ। এরপর তুমি হচ্ছে পানির মধ্যে যখন নিছো তখন কোনটা চেঞ্জ হবে? জাস্ট ল্যামডাটা চেঞ্জ হবে, ওয়াটার হবে ল্যামডার। ডি তো আগের মতোই থাকবে, এও আগের মতো থাকবে। তাহলে ল্যামডা ওয়াটার তো দেওয়া নাই, ল্যামডা ওয়াটার কিভাবে বের করবা? তোমাকে দেখো প্রতিসারাঙ্ক দিছে এই মিউ। তো আমরা জানি মিউ ওয়ান বাই মিউ টু, বা মিউ ওয়াটার ধরি, মিউ ওয়ান বাই মিউ ওয়াটার ইকুয়ালস টু উল্টা হবে আর কি, সি ডাব্লিউ বাই সি ওয়ান, অথবা ল্যামডা ডাব্লিউ বাই ল্যামডা ওয়ান। তো সি এর জিনিসটা লাগবে না। সি যদি হচ্ছে তোমাকে, মানে আমি বললাম যে কোশ্চেনে যদি কোনো জায়গায় আবার বেগের কথা বলে আলোর, তখন এইভাবে দিয়ে তোমাকে ল্যামডা বের করা লাগবে। তো এখানে প্রতিসরাঙ্ক দিছে, তো আমরা আমাদের এইটা নিয়ে কাজ নেই এখন। এইটা হচ্ছে ফর্মুলা। মিউ ওয়ান কি বাতাসে, বাতাসের ক্ষেত্রে তো ভ্যালুটা হচ্ছে ওয়ান। মিউ ডাব্লিউ তোমাকে বলে দিছে হচ্ছে কি 4/3। ল্যামডা ওয়ান বলা আছে কোশ্চেনে 5400, এখান থেকে তুমি ল্যামডা ডাব্লিউ বের করে এই ফর্মুলায় বসাবা, চেক করবা যে একই আসতেছে নাকি না। ইজি ম্যাথ। নেক্সট কি? নেক্সট হচ্ছে কুমিল্লা বোর্ড 2500, আসলে সেম জিনিসে খালি গ্লিসারিন দিছে। এটা দেখবা সেম জিনিসে কোনো প্যাঁচানোর কিছু নাই, জাস্ট তোমাকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে এবার পরের সাব টপিকে যাই, সেটা হচ্ছে উজ্জ্বল নাকি অন্ধকার। এটা হচ্ছে অনেক বেশি আসছে, ইম্পর্টেন্ট জিনিস। তো সর্বপ্রথমে রাজশাহী বোর্ড 25টা দেখি তাহলে। এই যে রাজশাহী বোর্ড 25, রাজশাহী বোর্ড 25-এর কত? 4 নম্বর। কি বলছে? পি বিন্দুতে গঠনমূলক না ধ্বংসাত্মক ডোরা উৎপন্ন হবে, উজ্জ্বল নাকি অন্ধকার, এটা জিজ্ঞেস করছে পি বিন্দুতে। ওকে, আচ্ছা এই টাইপের ম্যাথ কিভাবে করবো দেখো। তোমাকে যে যেখানে কোশ্চেনে 900 মিলিমিটার দিছে, এটা কি? এটা হচ্ছে পথ পার্থক্য। মানে এটা হচ্ছে প্রথম ইয়েটার পথ, এটা হচ্ছে দ্বিতীয়টার পথ, তাদের মধ্যেকার পথ যে পার্থক্য সেটা হচ্ছে এটা। তাহলে পথ পার্থক্য মানে কি ডেল এক্স দিছে। আর এই টাইপের ম্যাথ মানে কি, তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি এই বিন্দুতে অন্ধকার পাবা নাকি উজ্জ্বল পাবা, এটা কিভাবে করবা? সব ম্যাথেরই সেম প্রসেস। তুমি ডেল এক্স ইকুয়ালস টু, আমরা কি হতো যদি অন্ধকার হতো তাহলে হচ্ছে ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক, আর উজ্জ্বল হলো ল্যামডা বাই টু এর জোড় গুণিতক। তো আমরা তো এখনো জানি না যে কোনটা আছে, তো আমরা এটাকে এন ধরে নিব, ল্যামডা বাই টু এর এন গুণিতক। এখন আমাকে ডেল এক্স তো কোশ্চেনে দিয়ে দিছে, আমাকে ল্যামডাও কোশ্চেনে বলছে। ল্যামডা, ল্যামডা কোথায় বলছে? এই যে ল্যামডা, এই যে 600 মিলিমিটার আর কি। 600 মিলিমিটার, তো এটা তো তরঙ্গ দৈর্ঘ্য। তো এখান থেকে আমি ডেল এক্স ইকুয়ালস টু এন টাইমস ল্যামডা বাই টু, ল্যামডা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখান থেকে আমি এন বের করব। এখন এন যদি আমার আসে হচ্ছে জোড়, তার মানে কি উজ্জ্বল। আর এন যদি আসে বিজোড়, তার মানে হচ্ছে অন্ধকার। এখন ওদের অ্যান্সারটা কি আসছে দেখি। ওদের অ্যান্সার ডিরেক্টলি আসে হচ্ছে 3। তাই 3 কি একটা বিজোড় সংখ্যা, তাহলে কি অন্ধকার হবে? অন্ধকার ডোরা। এই যে 3 আসছে। আর একটা জিনিস সেটা হচ্ছে, তোমার যদি এখানে 3 পয়েন্ট কিছু একটা মনে করো, এরকম কিছু একটা ভ্যালু আসছে, তুমি কি করবা? তুমি বলবা যে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা 3 ধরতেছি। কিন্তু কখনো এটাকে 3.1 বলবা না, তুমি হচ্ছে মানে স্টেপ ডাউন করবা, স্টেপ ডাউন হোল নাম্বারটা নিবা। তাহলে এই টাইপটা গেল উজ্জ্বল নাকি অন্ধকার। বাকি সবই আসলে সেম টাইপের কোশ্চেন। যশোর বোর্ড 25-এ হচ্ছে সেম জিনিসটা, তোমাকে পানির মধ্যে হবে নাকি, পানির মধ্যে আর কি বলছে জিনিসটা।
যশোর বোর্ড 25 মানে যে এইটা। পরীক্ষাটি 1.33 প্রতিসারাঙ্কের পানির মধ্যে করা হলে পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা পাবা। তাহলে কি সেম প্রসেস যেটা বললাম, ডেল এক্স ইকুয়ালস টু তুমি এন ধরে নিবা ল্যামডা বাই 2 এর, কিন্তু যেহেতু পানির নিচে তাই কি ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডা ডাব্লু, ওই যে একটু আগে যেটা দেখালাম, ল্যামডা ডাব্লুটা বের করে এখানে বসাবা, সেম জিনিস। এরপর দেখি হচ্ছে কি বরিশাল বোর্ড 25। বরিশাল বোর্ড 25 কি বলছে? ওকে, তো কি বলছে যে উদ্দীপক অনুসারে রহিমের পর্যবেক্ষণ যথার্থ কিনা। পর্যবেক্ষণটা কি ছিল, ও বলছে যে এত মিটার দূরে আমি 11তম উজ্জ্বল ডোরা পাবো। তো তুমি যে কোনো একটা ভ্যালু ধরবা, তুমি আইদার এটা রাইট ধরবা, ধরে বের করবা হচ্ছে ডিস্টেন্স, অথবা ডিস্টেন্স, যাক ডিস্টেন্সটা রাইট ধরে তুমি এন বের করবা যে 11 আসে নাকি না। ঠিক আছে, পর্দার মধ্যবিন্দু হতে এত দূরত্ব, তার মানে এটা কোনটার ভ্যালু দিছে, এটা দিছে হচ্ছে তোমার এক্স এন। এক্স এন কি ছিল, এক্স এন ছিল হচ্ছে, হ্যাঁ এক্স এন ছিল হচ্ছে ল্যামডা ডি বাই 2 এ, এটার জোর হবে যদি উজ্জ্বল হয় আর বিজোড় হবে যদি অন্ধকার হয়। তো তোমাকে তো এখানে উজ্জ্বল বলছে, তার মানে কি জোরই নিব। তাহলে ওদেরটা দেখা লাগবে না, তুমি করবা কি হবে, এক্স এন ইকুয়ালস আমরা জানি যে ল্যামডা ডি বাই 2 এ, যেহেতু উজ্জ্বল বলছে তাহলে জোর নিব। তোমাকে বললাম কি যে কোনো একটা রাইট ধরবা। এ কোশ্চেনে দেওয়া আছে আহ ধরো কিসের জন্য বলছে 11তম আর ডিস্টেন্স, হ্যাঁ তাহলে আচ্ছা কোশ্চেনে কি কি চেঞ্জ করতে পারবা না, তোমার এ দেওয়া আছে ডি দেওয়া আছে। এখন তুমি আইদার এক্স এন রাইট ধরবা, মানে হচ্ছে 5 পয়েন্ট সামথিং মিলিমিটার, ধরে এন দেখবা যে কত আসতেছে, যদি 11 আসে তার মানে ওর পর্যবেক্ষণ রাইট। অথবা তুমি এন 11 ধরে এটা বের করবা, দেখবা যে ডিস্টেন্সের সাথে মিলছে নাকি। তাহলে এখানেও হ্যাঁ মিলছে, তাহলে উদ্দীপক অনুসারে রোহিমের পর্যবেক্ষণ যথার্থ। ডান। কুমিল্লা বোর্ড 24 কি বলছে দেখি। কুমিল্লা বোর্ড 24 মানে যে যে এইটা, কুমিল্লা বোর্ড 24 এটা। পর্দার কেন্দ্র হতে এত মিলিমিটার দূরে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে, সেম ভাবে এন ধরবা। আচ্ছা ওদের প্রসেস দেখা লাগবে না, আমি যে প্রসেসে বলছি সেম প্রসেসে করবা। কি করবা, ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা বাই 2 এর কি গুণিতক জানো না, এন, দেন এটা বের করবা। তো এন বের করার পর কি আসছে, ওদের আসছে হচ্ছে 1.276। তো তোমাকে যেটা বললাম তুমি লোয়ার ডাউন করবা, তার মানে কি তুমি ওয়ান ধরবা। সো ওয়ান কি বিজোড়, তার মানে কি অন্ধকার। গেল এই টাইপটা ডান। এবার হচ্ছে পরের টাইপ, যেটা হচ্ছে ডোরা দূরত্ব। যেটা ডোরা দূরত্ব মানে যে কেন্দ্র, কি জানি, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এত দূরত্বতে কি পাবে, এটা হচ্ছে জিজ্ঞেস করে। তো প্রথমটা কি, রাজশাহী বোর্ড 25, এগুলো আসলে সবগুলাই ইজি, তাও রাজশাহী বোর্ড 25টা দেখি। রাজশাহী বোর্ড 25, এই যে এটা রাজশাহী বোর্ড 25, রাজশাহী বোর্ড 25 কি বলছে। আচ্ছা এটা হচ্ছে গ, তার মানে এই কোশ্চেনটা, উদ্দীপকের আলোকে ব্যতিচার সজ্জায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
কেন্দ্রীয় উজ্জ্বল তো তোমার হচ্ছে যে এটাই, যে এটা থেকে তোমাকে ধরো 3 নাম্বার তুমি উজ্জ্বল পাইছো এখানে, তাহলে মধ্যবর্তী দূরত্ব এটা কি এক্স এন, বের করবা খালি। জাস্ট ফর্মুলাটা তোমাকে এখানে উজ্জ্বল বলে দিছে, তাহলে λd/2a এটা আর কি জোড় গুণিতক, বাকি সবকিছু কোশ্চেনে গিভেন। এটা আমি আর দেখালাম না, এই টাইপটা মোটামুটি ইজি। দেন কি বলছে পর্দার দূরত্ব। তো পর্দার দূরত্ব কোশ্চেনটা আসলে কিভাবে আসে, যে পর্দাটাকে কত দূরে সরালে ধরো ডোরা একই পাবো। তো প্রথম কোশ্চেনটা দেখি, চট্টগ্রাম বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25-এর ডি, চট্টগ্রাম বোর্ড কোথায় আছে, চট্টগ্রাম 25-এর ডি কি বলছে, প্রথম পরীক্ষণে লাল ডোরার প্রস্থের সমান নীল ডোরা পর্দায় দেখতে হলে পর্দার দ্রুত কিরূপ পরিবর্তন করতে হবে। তো তুমি নীল ডোরাটা কিসের মতো পেতে চাচ্ছ, লাল ডোরার সমান। তাহলে লাল ডোরাটা কতটুকু, আগে এটা বের করব। লাল ডোরার জন্য ডোরা প্রস্থ কতটুকু, এটাই কি তাহলে বি এর প্রস্থ হবে। তো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ডোরার প্রস্থ, যেটা ডোরার প্রস্থ, প্রস্থ হচ্ছে কি λd/2a। তো এই প্রস্থটা বি এর জন্য কার সমান, এর সমান হচ্ছে বি এর হবে। এ দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, ল্যামডা হচ্ছে আর কি নীলেরটা নিবা, যেহেতু নীলের হিসাব করতেছি, দেন তুমি ডি বের করবা, সেটাই হবে হচ্ছে অ্যান্সারটা আর কি। হুম, ওরা রেশিও আকারে বের করছে, বাট ম্যাথ হচ্ছে এরকমই। তাহলে পর্দার দূরত্ব এটা গেল। সিলেট বোর্ড 24, পরেরটা সিলেট বোর্ড 24-এ কি আছে দেখি। সিলেট বোর্ড 24-এর ডি, উদ্দীপকে ব্যবহৃত আলো পরিবর্তন না করে, আলো পরিবর্তন করতে পারবে না মানে ল্যামডা পরিবর্তন করতে পারবে না, ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে। সো তুমি আগে ডোরার প্রস্থ বের করবা, দেন তোমাকে এখানে কি বলছো, ডোরার প্রস্থ তুমি দ্বিগুণ চাচ্ছ, তো তুমি ধরো বের করে এক্স পাইছো, তাহলে দ্বিগুণ করলে কি 2x হবে, এক্স তো তুমি বেরই করবে ভ্যালুটা আর কি। দেন এটা ইকুয়ালস টু λd/2a, ল্যামডা চেঞ্জ করতে পারবে না, এও চেঞ্জ করতে পারবে না, তুমি ডিটা জাস্ট ভ্যালুটা বের করবে কত আসে, এটাই হচ্ছে আনসার। তাহলে এই টাইপটাও গেল। দেন হচ্ছে পর্দায় মোট ডোরা সংখ্যা। তো প্রথম হচ্ছে সিলেট বোর্ড 25-এর ডি, সিলেট বোর্ড 25-এ যাই। যে সিলেট বোর্ড 25, উক্ত চির এবং উল্লেখিত আলো ব্যবহৃত করে উদ্দীপকের শর্ত পূরণ করা সম্ভব কিনা, শর্তটা কি বলছে। আচ্ছা, প্রথমে হচ্ছে 6500 অ্যাংস্ট্রোম একটা লাল আলো ব্যবহার করা হয়েছে, লাল আলো ব্যবহার করার পরে তুমি হচ্ছে 10টা ডোরা দেখতে পাইছো। পরবর্তীতে একটা সবুজ আর একটা নীল আলো ব্যবহার করছো, করে একই পর্দায় পূর্বের অবস্থানে সমসংখ্যক ডোরা তৈরির চেষ্টা করা হলো। সমসংখ্যক মানে তুমি চাচ্ছ যে নীল আর সবুজ আলো ব্যবহার করে আমি 10টা ডোরা পাই, এখন এটা কি পাওয়া সম্ভব নাকি না, এটা কিভাবে বের করবা। তুমি আগে যেটা করবা, আগে আমরা কি করছি, লাল আলো ব্যবহার করছি, তো লাল আলো ব্যবহার করে তুমি আগে বের করবা। মানে বিষয়টা এরকম না অনেকটা, যে এটা যদি ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা হয়, তুমি দশম ডোরাটা ধরো, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, আমি ধরো এখানে কোন এক জায়গায় আমার দশম উজ্জ্বল ডোরাটা পাইছি, দশম। তো এই ডিসটেন্সটা কতটুকু, মানে এই যে এই ডিসটেন্সটা এক্স এর, এটা কতটুকু আগে এটা বের করবা। কেন বের করবা, কারণ তুমি আবার দেখবা যে নীল আলো আর সবুজ আলো ব্যবহার করে এই সেম ডিস্টেন্সে, যে এই মানে এই লালের এই সেম ডিস্টেন্সে তুমি কত নাম্বার ডোরাটা পাচ্ছ এন। তাহলে কি ইউজ করব, যেহেতু এটা উজ্জ্বল, মানে তুমি এখানে 10টা ডোরা কি উজ্জ্বল ডোরা পাইছো না, ব্যবহার করে পর্দার উপর দশম ডোরা, এটা বলতে আসলে উজ্জ্বলটাই বুঝাইছে। ওকে, সো কি করব, আগে এক্সেনটা বের করবো, ওরা অন্যভাবে করছে এটা দেখার দরকার নেই।
তুমি হচ্ছে লাল আলো ব্যবহার করে এক্সেনটা বের করবা ইউজিং রেড। মানে লালের এই দূরত্বের মধ্যে তুমি 10টা পাইছো। এবার গ্রিনের জন্য এই সেম ডিস্টেন্সটা বসাবা, মানে এক্সেন ইকুয়ালস টু কি, তাহলে আসতেছে হচ্ছে ল্যামডা ডি বাই 2 এ, এটার হচ্ছে জোড় গুণিত। তো এই এক্সেনটা হচ্ছে কি লালটার সমান বসাবা, ল্যামডা বসাবা হচ্ছে গ্রিনের, ডি বাই 2 এ তো সেম থাকতেছে, এখান থেকে এন দেখবা যে 10 আসতেছে নাকি। তো গ্রিনের জন্য ওদের কত আসছে ভ্যালুটা? আচ্ছা ওরা তো অন্যভাবে করছে, ওরা ডিস্টেন্স দিয়ে করছে, আমি তো এন ডিরেক্টলি বের করছি, তো এন দেখবা যে 10 আসে নাই। সেম ভাবে তুমি এই ল্যামডার জায়গায় এবার বসাবো হচ্ছে নীলেরটা, ডিস্টেন্স তো রেডেরটাই থাকতেছে, ডি বাই এও সেম থাকতেছে, এভাবে তুমি হচ্ছে এন বের করবা, এনও এবারেও দেখবে যে 10 আসতেছে, সেটাই বললেই হবে। তাহলে এই টাইপটাও গেল। পর্দায় মোট ডোরা সংখ্যা গেছে। এবার হচ্ছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধানের ফর্মুলা কি? ল্যামডা ডি বাই এ। তাহলে এটা যেহেতু স্টার মার্কেটা দেওয়া, তো চট্টগ্রাম বোর্ড 24টা দেখি, চট্টগ্রাম বোর্ড 24-এর ডি। এই যে চট্টগ্রাম বোর্ড 24, উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলো, ডি বাই 2 করা হয়েছে, ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কি? সো তুমি ডোরা ব্যবধানটা বের করবা, ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ, কিন্তু ডি কিন্তু অর্ধেক করা হয়েছে, তো ডি এর অর্ধেক নিবা, মানে এখানে 1 মিটার না, তুমি 0.5 মিটার নেবা, নিয়ে ডোরা ব্যবধান বের করবা। কিসের সমান জিজ্ঞেস করছে? ডোরার প্রস্থ। এবার তুমি প্রস্থ হিসাব করবা, প্রস্থ কি ল্যামডা ডি বাই 2 এ। সেই একটু দাঁড়াও, এখানে একটা ঝামেলা আছে। আচ্ছা না ঠিকই আছে, আমি যেটা বললাম ডোরা ব্যবধান বের করার সময় ল্যামডা ডি প্রাইম বাই 2 এ, ডি প্রাইম কি, ডি বাই 2। আর এখানে কি বলছে বর্তমান ডোরার প্রস্থের সমান নাকি, তো ডোরার প্রস্থ যখন তুমি বের করতে যাবা তাহলে কি হবে ল্যামডা ডি বাই 2 এ, এটা কিন্তু আবার ডি প্রাইম না, এটা কিন্তু শুধু ডি, মানে 1 মিটারটাই, কারণ বর্তমান বলছে। চেঞ্জ তো তুমি করছো যখন তুমি ডোরা ব্যবধান বের করতেছো তখন, এটাই হচ্ছে জিনিসটা, দেখবা যে সেম আসতেছে নাকি। ওকে গেল, ডোরা ব্যবধান গেছে। এখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা খুবই ইজি, চট্টগ্রাম বোর্ড 24, এটাই তো চট্টগ্রাম বোর্ড 24-এর গ, উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তোমাকে এখানে এক্স, এই যে 6 মিলিমিটার যেটা, এটা কিসের ভ্যালু? কেন্দ্র থেকে এটার দূরত্ব মানে কি এক্সএন, এক্সএন ইকুয়ালস আমরা জানি কি। আচ্ছা 6 মিলিমিটার কি অন্ধকার না উজ্জ্বল, এটা কি বলছে? চরম বিন্দু, চরম মানে কি উজ্জ্বল, অবম মানে হচ্ছে অন্ধকার, তো এটা যদি বোঝা যাও তাহলে এক্সএন ইকুয়ালস কি ল্যামডা ডি বাই 2 এর জোর, এক্সএন দেওয়া আছে 6 মিলিমিটার, এই যে এন কি চতুর্থ, ল্যামডা দেওয়া আছে, আচ্ছা ল্যামডাই তো বের করবা, ডি দেওয়া আছে, এ দেওয়া আছে, এখান থেকে ল্যামডা বের করবা, শেষ কাজ। এটা আর দেখার কিছু নাই। তো তোমার হচ্ছে এই পর্যন্ত ইয়াং এর দ্বিচিরটা ডান। আর কি বললাম প্রথমে, কোশ্চেনটা পড়ে আগে বোঝার চেষ্টা করবো এটা কি ইয়াং এর দ্বিচির দিছে নাকি অপবর্তন দিছে নাকি অপবর্তন রেটিং দিছে। আচ্ছা এবার ফোটনের শক্তি, এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের কোশ্চেন না, বাট সি তে, যে দুইটা বোর্ডেরই সি তে হচ্ছে এই কোশ্চেনটা দিছে, আর ডি তে হচ্ছে এই চ্যাপ্টারের কোশ্চেনটা। কি বলছে একটু জাস্ট দেখি, রাজশাহী বোর্ড 25-এর সি।
রাজশাহী বোর্ড 25-এর সি, যেটা উৎস থেকে নির্গত প্রতিটি ফোটনের শক্তি তো ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখানে তুমি যে ইটা পাবা এটা কিন্তু একটা ফোটনেরই শক্তি, এটাই বের করতে বলছে। তো এইচ সি বাই ল্যামডা, এইচ তো কনস্ট্যান্ট, সি ও কনস্ট্যান্ট, জাস্ট ল্যামডাটা লাগবে। ল্যামডা তো হচ্ছে কোশ্চেন যেটা দেওয়া আছে ওটা জাস্ট বসান, আর কিছু না। আর ইউনিট গুলো খেয়াল রেখো। গেল, এবার হচ্ছে গ্রেটিং। প্রথম কি, মানে গ্রেটিং এর প্রথম সাব টাইপ কি, কোণ বা কৌণিক ব্যবধান। ওই যে ইয়াং এর দ্বিতীয়ের ক্ষেত্রে কিন্তু প্রথম এটাই ছিল। বাট এবার হচ্ছে সেম কোশ্চেনটা করছে গ্রেডিং নিয়ে। আচ্ছা, দিনাজপুর বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, দিনাজপুর, এই যে কোশ্চেনটা পড়ে আগে বুঝবা যে এটা কোন টপিক থেকে দিচ্ছে। আমি প্রথমে দেখতেছি যেখানে গ্রেটিং ওয়ার্ডটা ইউজ করছে, তার মানে একটা ডিফ্রাকশন মানে অপবর্তন গ্রেটিং ইউজ হবে। কি বলছে, গতে প্রথম ক্রমের উজ্জ্বল ধরার জন্য অপবর্তন কোণ মান নির্ণয় করো। অপবর্তন কোণ, আচ্ছা এটা কি বলছে, উজ্জ্বল। আর গ্রেটিং এর জন্য আমরা কি জানি, গ্রেটিং এর জন্য ফর্মুলা কি ছিল, এই যে এটা, মানে এক্স্যাক্টলি এভাবে তো পড়ো নাই তুমি, করছো হচ্ছে কি ডি সাইন থিটা ইকুয়ালস টু, যদি উজ্জ্বল হয় তাহলে ল্যামডা বাই 2 এর জোড়, তাহলে তো উজ্জ্বলই ইউজ করছে। আর যেহেতু কোণ বের করতে বলছে, তোমাকে কি উভয় পাশে মেনশন করছে, মেনশন করে নাই, জাস্ট থিটাটা বের করবা। এন কত বলছে, প্রথম ক্রম, তো 1 বসাবা, ল্যামডা দিয়ে দিছে। আচ্ছা ডি কি, ডি হচ্ছে এ প্লাস বি, এই যে এ আর বি দেওয়া আছে। সেভাবে বসায় জাস্ট কোণ বের করবা, ইজি ফর্মুলা। পরে কি, পরে হচ্ছে এক্স এন, এক্স এন, এক্স এন দিনাজপুর বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25-এর ডি, এইটা উদ্দীপকে পর্দায় গঠিত কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় চরমের মধ্যবর্তী দূরত্ব প্রথম চরমের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে কিনা। মধ্যবর্তী দূরত্ব, সো আমি যদি ধরি যে ডিফ্রাকশন গ্রেটিং তো, আচ্ছা আমি সহজ ফিগার আকারে বোঝানোর চেষ্টা করি। সো কি বলছে, কেন্দ্রীয় চরমের, মানে এটা কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় চরমের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা মনে করো দ্বিতীয় চরম, এটা আরেকটা পাশে দ্বিতীয় চরম, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সাপোজ এটা। প্রথম চরমের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে কিনা, তাহলে প্রথম চরম একটা ধরি, তো এটা মনে করো এক সাইডের প্রথম চরম, এটা হচ্ছে আরেক সাইডের প্রথম চরম, এই ডিস্টেন্সটা দেখবো, বের করবো। এবার দেখবো যে একটার একটার দুই গুণ নাকি, মানে এটা যদি হয় 3, এটা কি 6 হবে নাকি, এটা বের করতে বলছে। তো কিভাবে বের করবা, আচ্ছা সো গ্রেটিং এর ক্ষেত্রে কিন্তু কোনো এক্স এন এর কোনো ফর্মুলা নাই, অপবর্তনের ক্ষেত্রেও কোনো এক্স এন এর ফর্মুলা নাই। এক্স এন তুমি একমাত্র বের করতে পারো শুধুমাত্র ইয়াং এর দ্বিচির পরীক্ষাতে। তো তাহলে গ্রেটিং আর হচ্ছে অপবর্তনের মধ্যে তোমার ফর্মুলা আছে কোনটা, তোমার ফর্মুলা আছে হচ্ছে ডেল এক্স নিয়ে, আর ফর্মুলা আছে হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স, এই দুইটা ফর্মুলা আছে, কিন্তু এক্স এন এরটা কিন্তু নাই। এখন তোমাকে কিন্তু দূরত্ব বের করতে বলছে। তো দূরত্ব কিন্তু অ্যাকচুয়ালি, মানে দূরত্ব বলতে কি, কেন্দ্রীয় থেকে দূরত্ব বের করতে বলছে না, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে এক্স এনই বের করতে বলছে। তাহলে তুমি এখন এটা কিভাবে সলভ করবা, তুমি যেটা করবা, তুমি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবা, যে এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স। তো ডেল এক্স তো তুমি জানো এখানে উজ্জ্বল বলছে, তার মানে কি ল্যামডা বাই 2 এর জোড়। তো 2 2 কাটা, এখানে তোমাকে ল্যামডা বলে দিছে। তুমি হচ্ছে প্রথমে কি দুই, ধরো দ্বিতীয় চরমটা নিচ্ছে, তাহলে এর ভ্যালু 2 বসাবো, এ দিয়ে দিছে, থিটা বের হয়ে যাবে। সো ধরো এটা হচ্ছে আমার দ্বিতীয় উজ্জ্বল, আমি থিটা বের করছি, কিন্তু আমার তো দুইজনের মধ্যে লাগবে না, তো আমি এই থিটাটার জন্য পরে ডাবল করব। এবার এই সেম প্রসেসটা আবার করব, তখন এন এর ভ্যালু 1 ধরে করব।
ঠিক আছে। এখন কথা হচ্ছে কোশ্চেনের সাথে এসে দূরত্ব আমি তো বের করলাম থিটা। আমি দ্বিতীয় উজ্জ্বলের জন্য থিটা বের করছি, আমি প্রথম উজ্জ্বলের জন্য থিটা বের করছি, যে টু দিয়ে মাল্টিপ্লাই করলাম পরে। টু দিয়ে মাল্টিপ্লাই আগেই করবা না, কারণ তোমার লাগবে হচ্ছে এই যে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা লাগবে। তুমি বের করছো কি এই অ্যাঙ্গেলটা। এখন এখানে একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করবা। তুমি এইটা জানো না যে এইটা, এটা কি ডি না? আমি এখানে নিচে ট্রায়াঙ্গেলটা আরেকবার আঁকাচ্ছি, যে এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলটা। তুমি থিটা জানো, এখানে তুমি ট্যান থিটা অ্যাপ্লাই করবা। ট্যান থিটা অ্যাপ্লাই করলে কি আসবে, যে এটা তোমার তো এটাই বের করতে বলছে, এক্স এন ডিভাইডেড বাই কি ডি, যে নিচেরটা। এখান থেকে তুমি কি বের করবা, এখান থেকে তুমি তাহলে এক্স এনটা চলে আসবে, কারণ তুমি থিটা জানো, তোমার ডিও দেওয়া আছে, এটা মাল্টিপ্লাই করলে তোমার এক্স এন চলে আসবে। কিন্তু এটা তো এক পাশে, তোমার দুই পাশে ছিল না। দ্বিতীয়টার জন্য ধরো দুই পাশে আছে, তখন তুমি টু ইন্টু এক্স এন করবা। টু ইন্টু এক্স এন করলে তুমি দ্বিতীয়টার জন্য পেলা। এবার এই সেম প্রসেসটা করবা একের জন্য। এবার দেখবা যে টু এক্স এন ফর টু, আর হচ্ছে টু এক্স এন ফর ওয়ান, এটা একটা আর একটা দুই গুণ, তাহলেই হয়ে গেল। ওকে, সো কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত ডান। এবার হচ্ছে দেখবো এন তম অবম বা উজ্জ্বল সম্ভব কিনা। তো প্রথমে কি, প্রথমে হচ্ছে রাজশাহী বোর্ড 24, রাজশাহী বোর্ড 24-এর সি কি বলছে, প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডি হবে, রাজশাহী বোর্ড 24-এর ডি। তার মানে এই কোশ্চেনটা, উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা। আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাকে জিজ্ঞেস করছে ষষ্ঠ অবম সম্ভব কিনা। অবম যেহেতু বলছে, তার মানে অন্ধকার। আর আমরা জানি যে ইয়াং এর তিথির আর গ্রেটিং এর ফর্মুলা সেম টাইপের, মানে ইয়াং এর তিথির জন্য যদি উজ্জ্বল হয় তাহলে কি জোড় গুণিত, এখানেও সেম। আর বিজোড় গুণিতক হচ্ছে একটা চেঞ্জ আছে, বিজোড় গুণিতকের জন্য ইয়াং এর দ্বিতীয়টা আমরা 2n-1 ধরতাম, মানে বিজোড় ধরতাম এভাবে। আর ইয়াং এর দ্বিতীয়ের জন্য ধরবো হচ্ছে 2n+1, কিন্তু এটাও কিন্তু বিজোড়ই, এটাই বলতেছি আর কি, কিন্তু সাইন একটু চেঞ্জ আছে। যাই হোক, সেটা তো ইয়াং এর ডিজিট আমি বুঝাই গেছি, যে গ্রেটিং বলছে, যে গ্রেটিং বলছে। আচ্ছা, অপবর্তন দেখে কিন্তু আবার এটা মনে করো না যে এটা অপবর্তনে পড়ছে, মানে গ্রেটিং কিন্তু এক টাইপের অপবর্তনই। সো অপবর্তন মানেই যে অপবর্তন হয়ে গেছে এরকম কিন্তু না, চেক করো যে গ্রেটিং ওয়ার্ডটা মেনশন করছে নাকি, তাহলে কিন্তু গ্রেটিং টাইপের মধ্যে পড়বে। আবার তুমি এটা ভ্যালু গুলা দেখলেও বুঝা যাবে আর কি, এগুলো হচ্ছে যে এ বি এর ভ্যালু। যাই হোক, ষষ্ঠ অপবর্তন হবে নাকি এটা কিভাবে বুঝবা। তুমি মেইনলি বের করবা থিটা, কারণ আমরা জানি যে একমাত্র ইয়াং এর দ্বিতীয় এক্সেন না থাকে। আর অপবর্তনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা আছেই কি, এ সাইন থিটা ইকুয়ালস টু λ/2 এর, যেহেতু এটা অবম বলছে তাহলে 2n কি বসাবো, +1। ওকে, এটা বসায় আমি কি করব এখান থেকে, আমি বের করবো হচ্ছে থিটা কত। তোমাকে ষষ্ঠ বলছে, তার মানে কেনের হলো 6 বলছে, ল্যামডা দেওয়া আছে, এ দেওয়া আছে, তুমি থিটা বের করবা। যে থিটা বের করছে ওরা, থিটা বের করে 25.68 আসছে। তার মানে কি পাওয়া সম্ভব। আচ্ছা, পাওয়া সম্ভব না এরকম কি কখনো হবে নাকি। এই যে যশোর বোর্ড 24, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যশোর বোর্ড 24টাতে কি আছে দেখি। মানে ওই কোশ্চেনটা বুঝছো, একটা অ্যাঙ্গেল আসছে, তার মানে পসিবল। এখন যশোর বোর্ড 24টা একটু দেখি। যশোর বোর্ড 24টা
যে যশোর বোর্ড 24, যে গ্রেটিং কি জিজ্ঞেস করছে, উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের, এবার বলছে উজ্জ্বল পট্টি পাওয়া সম্ভব কিনা। সে সেম ভাবে কি করব, আচ্ছা আমি কি ভুলে ওখানে এ সাইন থিটা ইকুয়ালস টু লিখে ফেলছিলাম, তাই না? এ না, ডি হবে, গ্রেটিং এ তো আর এ হয় না। সো ডি সাইন থিটা ইকুয়ালস টু কি, ল্যামডা বাই 2 এর, যেহেতু এখানে উজ্জ্বল বলে দিছে তাহলে জোর গুণিত। ওকে, এখানেও আমি সেম ভাবে কি করব, থিটা বের করব। এখন থিটা বের করার সময় দেখো, যখন সাইন থিটা পর্যন্ত আমি আসছি, মানে যে কি ডি মানে কি এ প্লাস বি, তো এটা ওইদিকে নিলাম, ভাগ করলাম, করার পরে সাইন থিটাকে এক্স তে রাখার পরে এদিকে যে ভ্যালুটা আসছে, ও সরি আমি ভুল পার্টটা দেখছি, এটা তো এইটা সলিউশন। তো সাইন থিটাকে এক্স এ রাখার পরে আমার যে ভ্যালুটা আসে সেটা দেখো একের বেশি হয়েছে। এখন সাইন কোনো কিছু কিন্তু একের বেশি হওয়া পসিবল না, তার মানে কি এটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ কোনো অ্যাঙ্গেল পাবা না এখানে। তো এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল পাইছিল, সো পসিবল। গেল এই টাইপটা ডান। এবার কি বলছে, গ্রেটিং এর লাস্ট পার্ট, একক দৈর্ঘ্যে চির সংখ্যা ডি কি এ প্লাস বি। একক দৈর্ঘ্যে চির সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এন। এন কি, এন ইকুয়ালস হচ্ছে 1/d, 1/d। আর ডি মানে কি এ প্লাস বি। সেটা এটা অনেক ইজি ম্যাথ, যশোর বোর্ড 24-এর সি, যেটা একক দৈর্ঘ্যের চির সংখ্যা, জাস্ট এন ইকুয়ালস টু এ প্লাস বি, এ আর বি দেওয়া আছে। ইউনিটটা জাস্ট খেয়াল রেখো, এন এর ইউনিট কিন্তু হচ্ছে কি, যেহেতু আমরা জানি এন ইকুয়ালস টু 1/d, আর ডি কি একটা দৈর্ঘ্য মিটার, তাহলে 1/মিটার কি, এন এর ইউনিট হচ্ছে মিটার ইনভার্স হবে। ডান। আচ্ছা এবার এমন একটা ম্যাথ দেখবো যেখানে সেম কোশ্চেনের মধ্যে ইয়াং এর দ্বিতীয় মেনশন করছে, আবার অপবর্তনও মেনশন করছে। সেটা কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 24। দিনাজপুর বোর্ড 24-এর সি, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর যে কোনো এক পাশে সর্বোচ্চ কত ক্রম উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। আচ্ছা ধরো দুইটা কোশ্চেন আছে, ওকে দেখে নিই। দিনাজপুর বোর্ড, না নাই, দিনাজপুর বোর্ড 24-এর ডি। ও, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই যে এটা, উদ্দীপকের দ্বিচির এর পরিবর্তে একচির, একচির মানে কোনটা? অপবর্তন কিন্তু। একচিরের পরীক্ষণে পঞ্চম ক্রম চরমের ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে কিনা। তো তুমি প্রথমে কি দ্বিচিরের জন্য পঞ্চম ক্রম চরমের কৌণিক সরণ বের করবা কিভাবে, এ সাইন থিটা, উজ্জ্বল বলছে না, চরম মানে উজ্জ্বল, তাহলে ল্যামডা বাই 2 এর জোড়, সব দেওয়া আছে, এখান থেকে থিটা বের করবা। সেম ভাবে এক চিরের জন্য হিসাব করবা, এক চিরের জন্য পঞ্চম ক্রমের চরম, তো এটা কিন্তু উল্টা, মানে ইয়াং এর দ্বিচিরে যে উজ্জ্বল সেটার উল্টা হচ্ছে হবে ইয়াং এর দ্বিচিরের উজ্জ্বলটা আর কি। সো ইয়াং এর দ্বিচিরের উজ্জ্বলটা তাহলে কি লিখবো, বিজোড় গুণিত, বিজোড় গুণিত, তার মানে 2n-1 ল্যামডা বাই 2 এর কিসের সমান, এ সাইন থিটার সমান আর কি। এখানে এন এর ভ্যালু 5 বসাবো, দেখবা যে থিটা সেম আসতেছে নাকি, চেক দেই। আচ্ছা একটু ওয়েট, একটা জিনিস একটু চেক দিই। ও, এটা তো ঠিক আছে তাই না, যে অপবর্তনের জন্য যদি উজ্জ্বল হয় তাহলে আমরা নিব বিজোড়,
কিন্তু এটা হবে কিন্তু 2n প্লাস ল্যামডা বাই টু, মানে একমাত্র ইয়াং এর ডিচিরের অন্ধকারের জন্য আমরা কি নিব হচ্ছে ল্যামডা বাই টু এর বিজোড় গুণিত, যেটা হবে হচ্ছে 2n মাইনাস ওয়ান। দেন গ্রেটিং এর ক্ষেত্রেও তুমি বসাবা কি 2n প্লাস দিয়ে, আর অপবর্তনের ক্ষেত্রেও বসাবা 2n প্লাস দিয়ে, মানে একমাত্র মাইনাস খালি হচ্ছে ইয়াং এর ডিচিরে আছে, এটা খেয়াল। এজন্য এখানে যে 2n প্লাস ওয়ান বসাইছে আর কি, থিটা চেক দিবা। তাহলে এই পার্টটা গেল। লাস্ট টপিক হচ্ছে অপবর্তন। অপবর্তনে তোমাকে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে ময়মনসিংহ বোর্ড 24-এ। ময়মনসিংহ বোর্ড 24, আচ্ছা, যে এটা হচ্ছে কোশ্চেনটা। তরঙ্গ দৈর্ঘ্য, উদ্দীপকের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এটা আমরা স্টার মার্ক দেওয়ার কারণ হচ্ছে কোশ্চেন একটা জিনিস বলছে, দেখো, ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব হচ্ছে 34.26 পাওয়া গেল। মানে আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কিন্তু ইয়াং এর ডিচির না, অপবর্তন বলছে, তাহলে হচ্ছে তো বুঝিয়ে গেলা। দেন এটা হচ্ছে একটা চির, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলটা ধরলাম আমি, বা কেন্দ্রীয় চরম। কি বলছে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের, তার মানে এটা একটা তৃতীয় ক্রম, এটা একটা তৃতীয় ক্রম, তাদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, মানে এইটা কিন্তু জাস্ট একটা না, মানে জাস্ট জাস্ট এটা কিন্তু বলে নাই, পুরাটা বলছে। কিন্তু তুমি যখন ক্যালকুলেশন করো, তুমি যখন থিটা ধরো, তুমি কিন্তু শুধু একটাকে থিটা ধরো। So তুমি যখন ফর্মুলাতে বসাবা, তোমার কিন্তু 34.26 দিলে হবে না, এটাকে ভাগ দিয়ে 2 দিতে হবে, দেন বসাতে পারবা। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? তো তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করবো, আমরা জানি যে a sin theta equals to n lambda, মানে ল্যামডা বাই টু এর জোড় গুণিত কখন হয় অপবর্তনে, যখন অন্ধকার বলে, মানে উল্টা আর কি, ইয়াকে ডিচিরের। সো এখান থেকে আমরা বের করলাম। আচ্ছা, এখানে যে থিটা যে বসাইছে না, থিটা কত বসাইছে দেখো, যে 34.26 কে 2 দিয়ে ভাগ করে বসাইছে। এই চ্যাপ্টারের মেইন ইয়েটা এখানেই গেল। এইটারই ঘ নাম্বারটা আবার মার্ক করছি পরে। কি বলছে, উদ্দীপকের চিরে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য। সেটা একটু কনফিউজিং লাগতে পারে, এখানে মার্ক করে দিই। কি বলছে, আমি কোশ্চেনটা আরেকবার পড়তেছি। কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমর অবম ও চরম, তাহলে যে কোনো এক সাইড আগে চিন্তা করি, ধরো আমি হচ্ছে উপরের সাইডটা চিন্তা করতেছি। তো উপরের সাইডে দ্বিতীয় ক্রমের অবম মনে করো এটা, আর দ্বিতীয় ক্রমের চরম মনে করো হচ্ছে এটা, এদের মধ্যবর্তী দূরত্ব আমার লাগবে। আবার আরেক পাশে এই সেম জিনিস করব, এটা মনে করো যে কি বলছে, তৃতীয় ক্রমের অবম ও চরম, তো তৃতীয় ক্রমের অবম মনে করো এটা, চরম মনে করো এটা, এদের মধ্যবর্তী দূরত্ব আমি বের করবো। এটাই করছে না? Wait, তৃতীয় অবম ও চরমের কৌণিক দূরত্ব, হ্যাঁ, কৌণিক দূরত্ব, কৌণিকই কিন্তু হবে, মানে দূরত্ব বলতে কিন্তু তুমি আগে, যেহেতু আমি তোমাকে বললাম অপবর্তন আর গ্রেটিং এর ক্ষেত্রে কিন্তু এক্সএন বের করতে পারো না, দূরত্ব বলতে কিন্তু এক্সএন বের করতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু এক্সএন কিন্তু ডিরেক্টলি এখান থেকে বের করা যায় না। আমরা একমাত্র এ সাইন থিটা ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে পারি অপবর্তন আর গ্রেটিং এর জন্য। বাট তোমার তো দূরত্ব বের করতে বলছে, কিন্তু তোমার যেহেতু একমাত্র এই ফর্মুলাই আছে, তুমি আগে এখান থেকে থিটাটা বের করবা, পরে তুমি এক্সএন এ কিভাবে যাবা, যে ট্যান থিটা, মানে বিষয়টা এরকম, তুমি হচ্ছে এটা পাইছো, তোমার এটা দেওয়া আছে, তোমার কিন্তু লাগবে, কোশ্চেনে চাইছে হচ্ছে এই জিনিসটা, তো কিভাবে যাবে, ট্যান থিটা ইকুয়ালস টু এক্সএন বাই ডি, এর দিকে মাল্টিপ্লাই করবো, তোমার এক্সএন চলে আসবে। তো একই নাকি না চেক করবা। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা ডান। তাহলে আমি যদি ফর্মুলা
একটু সামারাইজ করতে যাই। ইয়াং এর ডিচিরে ইয়াং এর ডিচিরের ক্ষেত্রে এক্সএন এর ফর্মুলা আছে ল্যামডা ডি বাই 2 এ জোড় গুণিতক। উজ্জ্বলের জন্য এটা ব্রাইটের জন্য। আর অন্ধকারের জন্য কি হয়, ল্যামডা ডি বাই 2 এর জোড় গুণিতক। ল্যামডা ডি বাই 2 এর জোড় গুণিতক। সো এটা হচ্ছে আমি কি নেব, 2 এন মাইনাস, এটা কি ইয়াং এর ডিচিরের জন্য, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আবার ওর ক্ষেত্রে অ্যাঙ্গেলের টাও আছে, তো এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স। এখন ডেল এক্স কি, যদি উজ্জ্বল হয় তাহলে ল্যামডা বাই 2 এর জোড়, আর যদি অন্ধকার হয় তাহলে ল্যামডা বাই 2 এর বিজোড়, 2 এর মাইনাস 1। অন্যদিকে যখন আমি গ্রেটিং করতেছি তখন কিন্তু এই দুইটা নাই, শুধুমাত্র এই পার্টটুকু আছে। এখন এই পার্টটুকুর মধ্যে একটু চেঞ্জ আসবে যখন আমি হচ্ছে উজ্জ্বল বলবো। হ্যাঁ, উজ্জ্বলে সেম থাকবে, জোড় গুণিত কি হবে, কিন্তু বিজোড়ের ক্ষেত্রে কি হবে, 2n, এখানে কি আমি কি করছিলাম, আমরা মাইনাস ওয়ান নিছিলাম, তো এখানে নিব হচ্ছে +1। এন্ড যদি হচ্ছে অপবর্তন বলে, অপবর্তনের ক্ষেত্রে জিনিসটা উল্টায় যাবে খালি। যদি আমাকে উজ্জ্বল বলে, মানে ব্রাইট বলে, তাহলে আচ্ছা এখানেও কিন্তু এক্সএন এর জিনিসটা নাই, এক্সএন এর এই পার্টটুকু নাই। তো যদি ব্রাইট বলে আমি কি করব, এ সাইন থিটা ইকুয়ালস টু কি, ল্যামডা এক্স। ল্যামডা এক্স এর কোনটা, জোড় নাকি বিজোড়? বিজোড় হবে, মানে উল্টায় যাবে। বিজোড় বলতে আমি কোনটা নিব, 2n+1 ল্যামডা বাই 2। আর যদি ডার্ক বলে তাহলে হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা বাই 2 এর জোড় গুণিত। এটাই, এই জন্য সবসময় দেখবে যে অপবর্তনের ম্যাথে আমরা খালি এ সাইন থিটা অ্যাপ্লাই করতেছি, কোনো এক্সএন নাই কিন্তু। আর যদি এক্সএন বের করতে বলে, কি করলাম আমরা, ট্যান থিটা করলাম, ট্যান থিটা ইকুয়ালস টু কি, এক্সএন বাই ডি। এটাই, ডান।